আগামীতে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তাদের মন্ত্রিসভায় 23 জন মন্ত্রী এবং 12 জন প্রতিমন্ত্রী থাকবেন, এমন সুপারিশ এসেছে জনপ্রশাসন সংস্কার কমিশন থেকে। এছাড়া দেশটির 43টি মন্ত্রণালয়ের পরিবর্তে 25টি মন্ত্রণালয় এবং 61টি বিভাগের পরিবর্তে 40টি বিভাগ গঠন করার সুপারিশও করেছে এই কমিশন। প্রস্তাবে প্রধানমন্ত্রীর আইনে কোন কোন মন্ত্রণালয় থাকবে তাও নির্দিষ্ট করে বলা হয়েছে, যার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তিনটিকে একসাথে করে দেওয়ার কথা বলা হয়েছে। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন সম্প্রতি বাংলাদেশের সরকারের মন্ত্রিসভার কাঠামো, মন্ত্রণালয় এবং বিভাগের পুনর্গঠন সম্পর্কিত প্রতিবেদন উত্থাপন করে। সেখানে এসব সুপারিশ উঠে আসে। প্রতিবেদনে মন্ত্রণালয়গুলোকে 5টি গুচ্ছের মধ্যে ভাগ করা হয়েছে। প্রথম গুচ্ছে রয়েছে প্রশাসনিক ও আইনগত বিষয়ক মন্ত্রণালয়গুলো, যেমন প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, ভূমি, আইন, বিচার ও সংসদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিতীয় গুচ্ছে অর্থ, শিল্প এবং বাণিজ্য সংক্রান্ত মন্ত্রণালয়গুলি থাকবে। তৃতীয় গুচ্ছে ভৌত অবকাঠামো ও যোগাযোগ সংক্রান্ত মন্ত্রণালয়গুলো, যেমন যোগাযোগ, নৌপরিবহন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। চতুর্থ গুচ্ছে কৃষি, পরিবেশ এবং পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়গুলো এবং পঞ্চম গুচ্ছে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়গুলোর সন্নিবেশ রয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়া কমিশন নারীদের জন্য সরকারি দফতরগুলোর মধ্যে একটি নারী বান্ধব পরিবেশ সৃষ্টি করার পরামর্শ দিয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ে নারী কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করার জন্য একটি বিশেষ মনিটরিং ব্যবস্থা গঠনের সুপারিশ করা হয়েছে। বিশেষত পুলিশ বিভাগের থানা ও জেলা মহিলা অধিদপ্তরে নারীদের নিয়োগের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। কমিশন আরও একটি স্থায়ী জনপ্রশাসন সরকার কমিশন গঠনের সুপারিশ করেছে, যা সংস্কারের অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং সরকারকে কারিগরি সহায়তা প্রদান করবে। এই কমিশন সরকারের কাজে অগ্রগতি ট্র্যাক করবে, সংস্কারের সুপারিশ বাস্তবায়নে সহায়তা করবে এবং সরকারি দফতরগুলো পুনর্গঠন পরিকল্পনা তৈরি করবে। নির্বাচনী সংস্কারের ক্ষেত্রেও বেশ কিছু সুপারিশ রয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক গণভোট চালু করার প্রস্তাব, জনপ্রতিনিধিদের পদচ্যুতির জন্য রিকল ব্যবস্থা চালু করার প্রস্তাব এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশন নির্বাচন পদ্ধতি পরিবর্তন না করে এটি রাজনীতিবিদদের হাতে ছেড়ে দিতে চেয়েছে। এই সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।